হাসিনা পালাইলেও কই, আপনি সেটা কমিশন করেন, বাইর করেন। হাসিনারে হেলিকপ্টারে করে এইভাবে কোন যোগাযোগের মাধ্যমে কীভাবে গেল, তো পালাইছে কোথায়? হাসিনা তো বলছে হাসিনা পালায় না, তো ও পালাইছে নাকি? এর ইন্ডিয়া কে পাঠাইলো, কেমনে গেল? সেগুলা এখন কি বেরোবে, অনেক সময় লাগবে। আপনি বলেছেন যে আমরা সবসময় চিন্তা করতাম যে এই দেশে একটা তৃতীয় শক্তি দরকার। ইয়েস, আমার লেখাও আছে। হ্যাঁ, আপনার লেখা আছে। তারপর বলা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি তো মানুষ দেখছে, এখন তো তৃতীয় শক্তি দরকার। সেই তৃতীয় শক্তিটা হইতে পারতো জাতীয় নাগরিক পার্টি। জি, কিন্তু তারা তা না করে জামাত ইসলামের সাথে নির্বাচন করলো। জামাত তাদের কারণে কিছু আসন বেশি পাইলো, নাহলে সেগুলো পেত না। তার মানে কি এখন আপনি জাতীয় নাগরিক পার্টির প্রতি আর আস্থা আপনি রাখতে পারছেন না? রাজনৈতিক তৃতীয় শক্তি দরকার, এটা আমি 11 সাল লিখেছি। জি, আমি বদিউর রহমান এখন নতুন কিছু বলি না, বললে বলবে যে আমি সুবিধাবাদী বানাই বলতেছি। আমার যে 3টা বই আছে, একটা হইলো ডমুরিয়া থেকে সচিবালয় আমার আত্মজীবনী, একটা হইলো সরকারি চাকরিতে অনুভূতি সমগ্র, এটার মধ্যে 7টা বই একটা কালেকশন। 7টার মধ্যে একটা বই কিন্তু তত্ত্বাবধায়ক আমল, কিছু রাজনীতি কিছু বাজনীতি 111 সরকার নিয়ে লেখা। আর একটা হইল চেতনায় বুদবুদ, এটা 2 খণ্ডে 1150-1200 পৃষ্ঠার বই। সেই লেখাগুলোর মধ্যে একটা লেখা তো আমি 11 সালে লিখছি, প্রয়োজন তৃতীয় রাজনৈতিক শক্তি। আমরা হাসিনা খালেদার জগত্তল পাথর থেকে মুক্তি চাই। যুগান্তরে ছাপানো কলাম, এখন তো অস্বীকার করা যাবে না ওটা কেন আছে কেন আছে। আবার ইউনুস আসবে লেখার পরে কয়েকজন আমার ধমকাইছে, বলে যে মিয়া ইউনুস আইসা গেছে, এখন পণ্ডিতি দেখা। বলে বাবা তুমি 5ই সেপ্টেম্বর 2023-এর লেখাটা দেখো, আমি লিখছি কিনা ওইটা। পরে যখন পত্রিকা বের করে পাই গেল খুঁজে, কন্যা তো লিখছো। আচ্ছা, আমি কি ইয়েতে লিখি নাই আপনার 2000 তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়ে যাবে, এটা আগে লিখি নাই? আমি তো 26শে জুন 2011 বা ওইরকম টাইমে লিখছি যে বিএনপি মনে রাখে না কেন যে এই 2 ছেলে, তাদের 2 ভাইয়ের নামে কোনো মামলায় থাকবে না, ক্ষমতায় এসে গেলে এই দেশের মাঝে কোনো মামলা থাকবে না, বরং বেঁচে থাকলে তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবে। এটা হইল তো, হ্যাঁ, কত আগে লিখলাম। তো আমি সেই সময় রাজনৈতিক তৃতীয় শক্তি লিখছিলাম এটা হওয়ার জন্য। আপনি শুনলে বিশ্বাস করবেন, নাগরিক পার্টি যেদিন জন্ম নেয় 28শে ফেব্রুয়ারি, সেদিন তাদের 3টার মিটিং শুরু হইতে হইতে তো 3:20, 3:30 হয়েছে। আমি কিন্তু 2:30টার থেকে মানিক মিয়া এভিনিউতে ছিলাম। আচ্ছা, কি বলেন নূতনরা, মাস্তানি ফাস্তানি যাই করুক, যেটাই হোক, কোটা আন্দোলন আসছে, আমি এবং শেষ হওয়ার পর্যন্তও ছিলাম। তা আমি ভাবছি তারা টকবগের তরুণ, কিন্তু পরে শোনা যায় হেদের লোক যাই ওই ব্যবসায়ী এমপির বাসায় তার বউর কাছে টাকা ছাড়া ধরে নিয়ে আসে, আরেকজনে এরে ধরে নিয়ে আসে, এগুলা করে ক্ষমতার মধ্যে আসার পরে এরকম। তখন আমি কমেন্ট করছিলাম, কাঁচা 3টা জিনিস খারাপ, এটা চিরন্তন সত্য। একটা হলো কাঁচা টাকা। কাঁচা টাকা যদি ঠিকমতো কন্ট্রোল করে গাইডেড না হয় নষ্ট হবে। তো কাঁচা টাকার লোভ যদি টকবগে তরুণের মধ্যে ঢুকে এবং অল্প বয়সে আন্ডা বাচ্চা থাকা অবস্থায় রাজনীতি না করিয়া চিল্লাচিল্লি করিয়া যদি এমপি হয়ে যায়, উপদেষ্টা হয়ে যেতে পারে, তো এই লোভ সামলাবে কীভাবে? সিজন হওয়ার তো দেরি আছে। রাজনীতিতেও একটা কথা আছে, কবি রবার্ট ব্রাউনিংয়ের রাব্বা বেন এজরা কবিতার প্রথম লাইনটাই ছিল, গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি। আরও প্রবীণ হও, সর্বোত্তমটা আরও পরে। তাহলে এক কাঁচা খারাপ টাকা, কাঁচা বয়স খুবই মারাত্মক, গাইড করতে না পারলে ডিরেল হয়ে যাবে। কাঁচা তরকারি তাড়াতাড়ি না রানলে পৌঁছেই যায়। 3টা কাঁচা খারাপ, একটা কাঁচা ভালো। ওই রবীন্দ্রনাথের ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাসা। ওইখানে কাঁচাটা হইল তারুণ্যের প্রতীক। বুড়া যেগুলা চলে না, ওল্ড হ্যাগার, আমাকে উঠে নিয়ে সেই কাঁচা তো এরা হবে ভাবছিলাম। না হলে সেদিন 28শে ফেব্রুয়ারি সারাদিন কেন থাকলাম? কেন সেই 11 সালে লিখলাম যে প্রয়োজন রাজনৈতিক তৃতীয় শক্তি, আমরা হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। এখন কি মনে হয় কাঁচারা কেমন আছে, কি করলো? কাঁচারা তো এখন যেটা করে ফেলছে, জামাতের যে বুদ্ধি, এটার সাথে তো এটা কুলে উঠে নাই। এদের কোনো দরকার ছিল এমপি হওয়ার? এখন না হলে কি হইতো? এগুলো তো বাচ্চা, 30-এর নিচে বেশিরভাগ। আরও 5 বছর যেত,
10 বছর যেত, দলটা সলিড হইতো। এবং যদি তারা সঠিক যে কথা বলে আসছে, বৈষম্যবিহীন বইলা যেভাবে আসছে সেভাবে থাকলে হয়তো আমার মতো লোক যাদের রাজনৈতিক বড় দলগুলো অফার দেওয়ার পরেও যায় নাই, কয়েকটা দলে তো আমাকে জয়েন করার জন্য বলছে, আমি যাই নাই দুই কারণে। এই দেশের রাজনৈতিক দল দুইটা যারা আছে বড় দল, এরা হলো পারিবারিক দল, এদের নিজের মধ্যে গণতন্ত্র নাই। তা আমি ভাবলাম এরা তো নিজেরা সুন্দর কথা বলতে, তাহলে হয়তো একসময় বেহুশ হয়ে আমিও তো জয়েন করতে পারতাম ওদের সাথে। কিন্তু তারা যে পর্যায়ে চলে আসছে, যেগুলাতে আসছে, তাতে তো দেখা যাক এখন কতটুকু করতে পারে পরে। কিন্তু শুরুটা দে হ্যাভ ব্লান্ডার দেমসেলস। এবং এইগুলোর জন্য আরও বড় দায়, তারা যদি মামলা করে, বিচার চায়, তাহলে ইউনুসের বিরুদ্ধে মামলা করতে হবে। কারণ প্রফেসর ইউনুস তাদের বৈরাম খা হয়েছিল। আকবরের বৈরাম খা ছিল না, নাবালক আকবর সিংহাসনে বসার পরে ইউনুস তাদেরকে প্রশ্রয় দিয়েছে, বলছে না ওরা একটা দল করতেই পারে। তার আগে ইউনুস তো আরও ডুবাইছে। তারা ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো নিয়োগকর্তার বাইরে তো যেতে পারে নাই। এবং যে সংস্কৃতি ইউনিসেফ তৈরি করে দিয়েছেন, পোলাপান্ডি স্কুলে যাও কয় না, সচিবালয়ে যাইয়া বিনা পরীক্ষা পাশ করাই দিছে। এইটা যদি চলতে থাকে, আপনি শুনলে তাজ্জব হবে। আমি প্যাসিস্ট বলে যারা, তাদের 4-5 জনকে ক্লোজলি বসে বলছি না প্যাসিস্টের বানানটা লেখো, একজনও পারে নাই। সোজা বানান করছে FACIST, হয়তো হয়ে গেছে। অ্যাডভান্স লার্নার ডিকশনারি দিলাম, দেশি ডিকশনারি ফ্যাসিস্ট বাইর করতে পারে না, কারণ FACIST দিয়ে তো ফ্যাসিস্ট বাইরও না। আর এখন শুনলে তাজ্জব হবেন, তারেক রহমানের স্তুতিতে আবার যাবে। ইউনুস সাহেব তো তারে যে সম্বর্ধনা দিলেন সেটার জন্য তারা এখন প্রোটোকল দেবে, তারা আপোষে আছে, ওইগুলো অনেক কিছু আছে, পরে বাইর হবে। আমি যখন বলি তখন বলে যে এটা আওয়ামীও না। হাসিনা পালাইলেও কই, আপনি সেটা কমিশন করেন, বাইর করেন। হাসিনারে হেলিকপ্টারে করে এইভাবে কোন যোগাযোগের মাধ্যমে কীভাবে গেল, তো পালাইছে কোথায়? হাসিনা তো বলছে হাসিনা পালায় না, তো পালাইছে নাকি? এরে ইন্ডিয়া কে পাঠাইলো, কেমনে গেল? সেগুলা এখন কি বেরোবে, অনেক সময় লাগবে, আরো পরে সময়। তারেক সাহেবের নাম ইংরেজিতে বানান করতে পারে নাই, তারেক রহমানের সম্বন্ধে স্লোগান দিতে শেষ, কারণ TRAQ লিখে দিছে। কিছু বানান থাকে না, নিজের বাল করে না দেখলে হয় না। আমি জীবনে প্রথম আপনার আলী জাকেরের নামের বানান করতে যাইয়া ধরা খাইছিলাম। ওনার আলী হইল ALY, ALY। তো এই জাতীয় অনেকের নামের প্রপার নাউনের নামের বানান টানান পড়তে হবে। আমার বইগুলো মেইনলি 3 শ্রেণীর জন্য। এক, আমার জুনিয়র কলিগ যারা প্রশাসনে আসবে, সিভিল সার্ভিসে থাকবে, তারা যদি পড়ে, আমরারা তো লিখে কম, পড়ে আরও কম, ফুসফাস করে চলে যায়। সেই জন্য আমি প্রস্তাব করছিলাম গত এক শোতে যে শুধু BCS-এর রিক্রুটমেন্টের সময় ঢুকলে হবে না, DSA-ও পরীক্ষা চালু করেন PSC-র মাধ্যমে, জয়েন্ট সেক্রেটারিতেও করেন। তাহলে আর দলীয় মনা, আলিমনা, বাজাদ মনা, জামাত মনা এসবের দরকার হবে না, রিক্রুটমেন্টে যে টিকে আসে। এখন সবাই তো খেপে যায় এটা বললে। তো এখন আপনার পড়তে হবে, না পড়লে হবে না। রাজনীতি করলেও পড়তে হবে। আমাদের এখানে একটা সমস্যা হইল, আমাদের রাজনীতিবিদরা অন্য দেশের রাজনীতিবিদদের মতো লেখাপড়ার বেশি আগ্রহী হয় না, কোনো মতে ভোট ফাইলে চলে। এই জন্য আমরা পাশের দেশের রাজনীতিবিদ অনেক সময় যতটুকু সিজন রয়, বোধ ব্যুরোক্রেসি অ্যান্ড বোধ পলিটিক্স বুঝে, আমাদের এখানে সেটা হয় না। সংসদে বেশিরভাগ সময় যেটা হয় আপনার জয়যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে। আপনি ব্রেক থ্রো করতে চাইলে তারেক সাহেবের জন্য সুযোগ আছে, যদি করতে চান ভালো সাকসেসফুল হবেন। আর না হলে যদি আবার গড্ডা লিগে চলে যান, তাহলে তো করা তাহলে কি হবে?